ঈদ মোবারক। উখিয়ার একমাত্র বেসরকারি সংস্থা হেল্প কক্সবাজারের পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রতি বছরের মতো এবছরও আমাদের মাঝে ঈদুল আজহা এসেছেন। আমরা সবাই সামাজিকভাবে ঈদুল আজহার নামাজ শেষ করেছি এবং আমরা কুরবানি অংশগ্রহণ করেছি। আমরা আশা করি এই দিনটির মতো প্রতিটি দিন আমাদের সম্পর্ক, আমাদের শান্তি বয়ে আনুক, সহিংসতা প্রতিরোধে সব ধরনের সহিংসতাকে আমরা পরিহার করব এবং আগামী নির্বাচনে একটি সহিংসতামুক্ত নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দেব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন একটি দেখার মতো নির্বাচন উনি করে বাংলাদেশের গণতন্ত্রকে মানুষের দ্বারে পৌঁছে দিতে চাই। মানুষ এবং তরুণ প্রজন্ম 16 বছর পরে তারা আবার ভোট দেবে। ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করবে, এই আশাবাদ সবাই ব্যক্ত করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টাও এই আশা ব্যক্ত করেছেন। আমার বিশ্বাস সরকারি সকল কর্মকর্তা কর্মচারী, বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীরা নিজের সর্বোচ্চ দিয়ে একটি আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবেন। আমাদের কক্সবাজার জেলায় যারা রাজনীতি করে বরেণ্য রাজনীতিবিদেরা নিজেকে ভালো রাখবেন, সুন্দর রাখবেন এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন। হেল্প কক্সবাজারের পক্ষ থেকে আমাদের আমরা আশা করি একটি মডেল উপজেলা উখিয়া আমরা উপহার দিতে পারব। সকল রাজনীতিবিদেরা একটি মডেল উপজেলা উপহার দেওয়ার জন্য এগিয়ে আসবেন। আমার বিশ্বাস আমরা মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসব, পারিবারিক সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসব, আমরা ভেজাল প্রতিরোধে এগিয়ে আসব, আমরা কোনো ধরনের সহিংসতাকে আমরা প্রশ্রয় দেব না। আমরা প্রশাসনের সাথে আমরা সাথে থেকে একটি সুন্দর এবং সুস্থ মানবিক উপজেলা আমরা উপহার দেব। আপনারা জানেন উখিয়াতে টেকনাফে বিশাল একটি জনগোষ্ঠী আমাদের মাঝে রয়েছে। আমাদের উন্নয়নের পাশাপাশি আমরা তাদের মানবিক সহযোগিতা করে যাচ্ছি। আগামীতেও আমরা মানবিক সহযোগিতা তাদের জন্য করে যাব। আমরা আশা করি রোহিঙ্গা জনগোষ্ঠীরা সুন্দরভাবে এবং শান্তিতে যেন থাকতে পারে এবং একটি আমাদের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব ঘোষণা করেছেন আগামী বছর তারা প্রত্যাবাসন সচেষ্ট হবেন। এই প্রতিশ্রুতিকে সামনে রেখে আমরা কমিউনিটি পর্যায়ে জনগণের মাঝে একটা যে স্বস্তি এসেছেন আমরা এটাকে ধরে রাখব। আমরা চেষ্টা করব তাদেরকে মর্যাদাপূর্ণভাবে তারা যেন প্রত্যাবাসিত হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং আমাদের আন্তরিকতা থাকবে।
আমি আশা করি এই কাজ অনেক চ্যালেঞ্জের কাজ, তবু আমাদেরকে করতে হবে। এইগুলো করতে হলে কমিউনিটিকে কাজে লাগাতে হবে, স্থানীয় এনজিওদেরকে কাজে লাগাতে হবে। আমি ডোনার যারা আছে, ইউএন এজেন্সি যারা আছে, আমি তাদেরকেও আজকের এই দিনে আহ্বান জানাবো। উখিয়ার কর্মরত উখিয়ার সিপিএ এনজিও, কক্সবাজারের সিপিএ এনজিওদের মাধ্যমে আমরা যদি প্রত্যাবাসন, আমরা যদি রোহিঙ্গা সাপোর্টের জন্য কাজ করি, তাহলে রোহিঙ্গা এবং হোস্ট কমিউনিটির মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিরসন হবে এবং স্থানীয়দের মাঝে যে ক্ষোভ, সেই ক্ষোভ নিরসন হবে। আমি আশা করি আগামীতে আমরা এই ক্ষোভ নিরসনের জন্য নিরলসভাবে আমরা কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে।